জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ। আজকে সকাল 9:30টায় কমনওয়েলথ ফ্রি ইলেকশন অবজারভার বা অ্যাসেসমেন্ট কমিটি বাংলাদেশ সফর করছে। আপনারা জানেন, তারাই জামাত অফিসে আজকে আসছিলেন জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্যে। আমরা অত্যন্ত নির্দ্বিধাপূর্ণ পরিবেশে অনেক খোলামেলাভাবে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। তাদের আলোচনার মূল বিষয় আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে নির্বাচন আসন্ন, সেই নির্বাচনের পরিবেশ কেমন আছে দেশে, এবং জামাতের পক্ষ থেকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্যে কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে, সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে। আমরা বলেছি যে আমাদের এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ পাস করতেছে দুটি কারণে। যে এবারের যে নির্বাচন, এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়। একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে, এটাই জাতি আশা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ। একটি হচ্ছে সংস্কার করবেন, মৌলিক সংস্কার, এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারে ঐকমত্য পোষণ করেছিলাম 31টি দল কয়েক মাস ধরে, সেগুলোকেই একটি গুচ্ছ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জুলাই চার্টার। এই জুলাই চার্টার কীভাবে বাস্তবায়িত হবে, সেখানে আলোচনায় দু ধরনের অপিনিয়ন ছিল। জামাত ইসলামী, এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমে হবে এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে, দলগুলোর মাঝে হয়েছে। এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে, আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি। সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটা ব্র্যাকেটে সংবিধান, এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন, এভাবেই এটার উপরে গণভোট হবে। আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি। ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি, আমরা সেটা তাদেরকে অবহিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা, একটা আদেশ দিয়ে দেওয়া। আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে। এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে। গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি। তারা দুটা সাজেশন দিয়েছে, একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট। আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে, রিফর্মসের উপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন।